মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনে বললেন, টার্গেট করলেন পুরুষদেরকে, ও পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো। বলুন না আল্লাহু আকবার। প্রথম কাদের বললেন? তাইলে পর্দা কারা প্রথমে করবে? আমার আল্লাহ দ্বিতীয়তে বলেছেন নারীদেরকে, প্রথমে বলেছেন পুরুষদেরকে। আবার বলার স্টাইলটা দেখেন। আজকে আমি তাফসীর করব শুধু এটা নিয়ে। হ্যাঁ, আমার আল্লাহ পর্দার বলার স্টাইল করছেন, দৃষ্টিকে টার্গেট করেছেন। প্রথমে পুরুষদের টার্গেট করেছেন, পরে কাদের? দৃষ্টিকে। দৃষ্টি পুরুষদের, এবং পুরুষদের ভিতরে আল্লাহ বলেন নাই, ও পুরুষেরা তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের হাতকে হেফাজত করো, মাথাকে হেফাজত করো, মাথাকে সংযত রাখো, কথা বলেন নাই। বরং আমার আল্লাহ সর্বপ্রথম টার্গেট করলেন, ও পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো। কি বললেন? তাহলে দৃষ্টির সাথে এত সম্পর্ক কিসে? একটু ব্যাখ্যা হয়ে যাক, কি বলেন, ঠিক কিনা? দৃষ্টি, আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে দৃষ্টি হলো শয়তানের তীর। শয়তানের কি? তীর। দৃষ্টি দিয়েই শয়তান প্রথম টার্গেট ফিল আপ করে। প্রথম কি করে এই মৌলবী সাহেবকে আক্রমণ করবে, এই হাদিস সাহেবকে কি করে ধরবে, প্রথম টার্গেটটা নেয় কোথায়? দৃষ্টিতে। এটা তো হাদিসের অনেক অনেক ব্যাখ্যা আছে, কোরআনের অনেক অনেক আয়াত আছে দৃষ্টি নিচে রাখার ব্যাপারে। কিন্তু আমি একটু বিজ্ঞানের আলোকে আপনাদের বুঝাই। আমার মনে হচ্ছে এখানে যারা বসেছে সবাই খুব প্র্যাকটিক্যাল, সবাই সচেতন। যাই জিজ্ঞেস করছি মাশাআল্লাহ উত্তর দিচ্ছে, তার মানে আদর্শ ছাত্র সবাই। বলি না আলহামদুলিল্লাহ? আপনারা বুঝবেন। আমি একটু বিজ্ঞানের আলোকে বলি। দেখুন আল্লাহ পাক কেন প্রথম চোখকে টার্গেট করলেন। চোখ নিচে রাখো, পর্দার প্রথম সিস্টেমে কি? চোখ নিচে রাখো। চোখ কেন টার্গেট? আল্লাহু আকবার। তাফসীর করব বলেছি, তো তাফসীর করলে একটু ক্লাসের মতো কথা হবে, কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক টার্গেট করেছেন চোখকে। বিজ্ঞান বলে, জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহু ওনার কিতাবে লিখেছেন, এবং এই কথাটা লিখেছেন ডক্টর তারেক মাহমুদও। ওনার একটা কিতাব আছে, কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড বিজ্ঞান। কোরআনে বিজ্ঞান, সুন্নায় বিজ্ঞান। আমার বন্ধুরা, উনি বলেন এই কিতাবে যে মানুষের চোখে, দুই চোখের মধ্যে 130 মিলিয়ন লাইট রিসিপ্টর আছে। কি আছে? লাইট রিসিপ্টর, অর্থাৎ আলো গ্রাহক। লাইট রিসিপ্টর মানে আলো গ্রাহক, আলো গ্রহণ করে এমন ছোট ছোট সেল আছে 130 মিলিয়ন। বলুন না কত মিলিয়ন? 130 মিলিয়ন। বাপের কি বলে, বাড়ির ধারের কথা, কত বেশি। এরকম ছোট ছোট রক্ত সেলের মতো ছোট ছোট শিরা আল্লাহ পাক চোখে ফিটিং করেছেন। এর সংখ্যা হলো 130 মিলিয়ন। এই 130 মিলিয়ন লাইট রিসিপ্টর দিয়ে, আলো গ্রাহক দিয়ে আমরা আকর্ষণীয় বস্তু দেখি। বলি আল্লাহু আকবার। আকর্ষণীয় বস্তু দেখি। যদি 130 মিলিয়নের কিছু রিসিপ্টরও কমে যায়, তখনই আমার মতো চশমা লাগে। ইন্নাল হামদুলিল্লাহ المتوحد بجلال البهاء المتفرد بدوام البقاء المقدس عن الإباء المتردي برداء العظمة والكبرياء فسبحان الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا فسواه وعدله على كثير ممن خلق فضله وجعله سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا معبود إلا الله ولا معشوق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم নামাজিতে দুরূদ পড়ি ওইটা অন্তরে ইশকে রাসূল নিয়ে আমি কি বললাম অন্তরে ইশকে রাসূল নিয়ে নবী প্রেম নিয়ে একটু আওয়াজ করে সবাই পড়ব রাতের নীরবতা ভেঙে একটু আওয়াজ করে নবীর প্রেমে জোরে জোরে পড়ব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তর অষ্টঘরিয়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে হাদারাত। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ধর্মপ্রাণ, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, পিতৃতুল্য মুরব্বিয়ানে আবেদম, সর্বস্তরের জনতা, পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা সরল মনা মুসলিমা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ, শুভেচ্ছা। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আলোচনা করেছি, তিলাওয়াত করেছি সূরা নূরের খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। আমি এসেই শুনলাম এখানে আপনারা যেমন আছেন মা বোনেরাও অনেক আছে, বলি আলহামদুলিল্লাহ। সাহাবীদের যুগের মতো, সাহাবীদের যুগে পুরুষেরা যেমন দিনের কাজ করতেন, আমার মায়েরা বোনেরাও দিনের কাজ করার জন্য পাগল হয়ে যেতেন। কি বলেন, ঠিক কিনা? এমন ওয়াজ মাহফিলের ব্যাপারে নবীজির দরবারে একবার হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আনসারী মহিলা সাহাবীদের পক্ষ থেকে নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা ওয়াজ মাহফিলে যায়, আপনার দরবারে এসে বসে অনেক কথা শুনে, আসহাবুস সুফফায় গিয়ে কোরআন শিখে,
যুদ্ধে চলে যায়, হজে চলে যায়, সফরে চলে যায়, কত দিনের কাজ করে। ও রাসূল, এরা যখন বাইরে কাজ করতে থাকে, সওয়াবের কাজ করে, ইনকাম করে, সফরে থাকে, হজে যায়, আপনার দরবারে বয়ান শুনে, তখন তো আমরা ঘরে বসে এদের সন্তান সন্ততির হেফাজত করি, এদের সম্পদের দেখশন করি, এদের জন্য আমরা রান্না বান্না করি। ওগো রাসূল, আমরা তো এই সমস্ত সাহাবীদের মতো দিনের কাজে শরিক হতে পারি না। ও রাসূল, আমাদের তো মন ভালো নাই, আমাদেরকে কিছু বলেন আপনি। প্রশ্নটা বুঝছেন? নবীজির দরবারে কে গেলেন? হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আগেই বলেছি কোরআনের ক্লাস, যাই জিজ্ঞেস করি আমার থেকে জোরে আপনাদের বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে কেমনে বুঝবো যে পারবেন? এমন জোরে আওয়াজ দিতে হবে যেন এই অষ্টঘরিয়ার আশেপাশে শয়তান না থাকে। কি বলেন? নারে তাকবীরের ধ্বনি তুললে শয়তান থাকে? আমাদের হুজুর বলতেন, নারে তাকবীরের ধ্বনি শুনে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। শুধু শয়তানই পালায় না, যাদের মনে শয়তানি আছে, যাদের মনে নাস্তিকতা আছে, যাদের মনে ইসলামের কথা শুনলে চুল খায় কিছু মানুষ আছে না, এদের কলিজায় পর্যন্ত কাঁপন তৈরি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই আওয়াজ হলে মানে পিছন দিয়ে আওয়াজ নাই। এই যে আমি চাচ্ছি পুরানা ইঞ্জিন যারা আছে, ব্রিটিশ আমলের ইঞ্জিন, তাদের আওয়াজটা বেশি চাচ্ছি। কারণ আমাদের যুব সমাজের এখন ফরমালিন খাইতে খাইতে এই যে দেখেন চশমা পরি, কিন্তু আল্লাহু আকবার, একজন মুরব্বীরও চশমা নাই। বলিন আল্লাহু আকবার। আরো জোরে, ব্রিটিশ আমলের ইঞ্জিনের আরো বেশি আওয়াজ। বলি আল্লাহু আকবার। জীবনে কখনো এমন হয়েছে যে রব আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে নিঃশ্বাস দিলেন, খাবার দাবার দেন, প্রতিদিন যা ইচ্ছা সব আমাদের আল্লাহ দিচ্ছেন, আমরা না চাইলেও নাস্তা খাবারের তৌফিক দিয়েছেন। চাই নাই রবের কাছে, দুপুরে খেয়েছি, চাই নাই। কেউ চেয়েছেন রাতে আল্লাহ আমাকে খাওয়াও? কেউ বলেছেন আল্লাহ রাতে আমার খাবারটা রেডি করে দিও? কেউ বলি নাই, কিন্তু আল্লাহ দিয়েছেন। সেই রবকে ডেকে কখনো গলা ভেঙেছেন? অনেক জোরে ডাক দিয়ে, কিন্তু মার কাছে বলে কতবার গলা ভেঙেছেন বলেন না আমাকে? হিসাব আছে কোনো? আজকে আল্লাহকে ডেকে গলা ভাঙবো, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যদি একটা ডাক কবুল করে, সারা জীবনের একটা সম্বলই যথেষ্ট। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে একবার ডাকলাম অনেক জোরে, হতে পারে এই ডাক আল্লাহ কবুল করছেন, খুব ভাল লাগছে, দেখো না ফেরেশতারা আমার বান্দা কত জোরে আমাকে ডাকছে, এটা আমি কবুল করে নিলাম, এ ওসিলায় তোমরা মনে রাখো আমি তাদেরকে বেহেশত দিয়ে দিব। কি বলেন, আল্লাহ পারবেন না? আল্লাহু আকবার। হ্যাঁ, কয়েকজনে চিন্তা করছেন না, যেমনি কয় হুজুর মুখ আজকে খুলবো না। সবাই দাদারা একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অ্যাটেনশন হয়েছে না? আলহামদুলিল্লাহ, এভাবেই থাকবো সবাই। হ্যাঁ, লাস্ট পর্যন্ত। সম্মানিত সুধী, কি নাম বললাম? আসমা বিনতে ইয়াজিদ। বলেন না, নাম কি? মহিলা। আল্লাহ, মহিলা সাহাবী। দেখেন কি প্রশ্ন করে। যখন এরকম জিজ্ঞেস করলেন নবীজির দরবারে, তখন তো নবীজি একটু অবাক হলেন। পুরুষ সাহাবারা বসা ছিল, জিজ্ঞেস করলেন, ওই আমার সাহাবারা, তোমরা কি শুনেছ কোনোদিন কোনো মহিলাকে এত সুন্দর প্রশ্ন করতে, এত গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞেস করতে শুনেছ? সাহাবারা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা যেমন প্রশ্ন করতে পারে এটা তো আমাদের কল্পনায় নেই। বলেন না আল্লাহু আকবার। নবীজি তখন বললেন, হে আসমা, তুমি গিয়ে মদিনার সকল আনসারী নারীদেরকে, মুহাজির যারা আছে নারী, সবাইকে বলে দাও, সকল মহিলাদের ঘোষণা দিয়ে দাও, যারা চারটা কাজ করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, লুকিয়ে লুকিয়ে, স্বামীর অনুমতি না থাকলে আমানতের খেয়ানত করবে না, লজ্জাস্থানের হেফাজত 1 নাম্বার, 2 নাম্বার মালের হেফাজত, স্বামীর বাচ্চা কাচ্চাদের সুন্দর দেখশন করবে এবং নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে, ইমানটা ঠিক রাখবে। তাইলে আমি সাক্ষ্য, আমি বলে দিচ্ছি, এই যে তোমাদের স্বামীরা বাইরে গিয়ে ওয়াজ নসিহত শুনে, জিহাদ করে এবং হজ করে, দ্বীনের কাজ করে, বাহিরে মাঠে বন্দরে কত পরিশ্রম করে যুদ্ধ করে, এই যে সব কামাবে তারা যুদ্ধ করে, তোমরা ঘরের ভিতর থেকে এ সমান সব পাবে। বলেন না আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহু আকবার। মায়েরা আছে, বোনেরা এখানে আছে, আমারও ভালো লাগছে। আমি প্ল্যান করলাম আজকে কথা হবে এমন একটা বিষয় নিয়ে যেটা পুরুষ নারী উভয়ের জন্যই যথেষ্ট। কি বলেন, ভালো হবে না? আমরা কিন্তু এই বিষয়টার হেডলাইন আগে জেনে নেই। আজকের আলোচ্য টপিক হচ্ছে
পর্দা কেন আমরা করব? কি বললাম? পর্দা কেন আমরা করব? আমি বলেছি আমরা, এই কথা বলি নাই পর্দা কেন নারীরা করবে। আমরা কিন্তু আমাদের মাথায় ঘুরছে এখন একটা বিষয়, পর্দার কথা বললেই বলে যে এটা তো মহিলারা। কি বলেন ঠিক কিনা? সবাই আমরা কিন্তু কমন, অথচ কোরআন সম্পূর্ণ উল্টা। বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করবেন পর্দা, বলবে যে এটা তো নারীরা করে। কি বলেন ঠিক কিনা? বিশেষ করে এখন উন্নত সুশীল সমাজ যারা আছে, আলহামদুলিল্লাহ আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমার ভার্সিটির কিছু টিচাররা পর্যন্ত আমি দেখেছি এবং শিক্ষিত, বাংলায় অনার্স মাস্টার্স করছে, হায়ার এডুকেটেড, এরা পুরুষদের যে পর্দা করতে হবে এটা এদের মাথায় নাই। কথা বুঝে আসছে? এরা ভাবে পর্দা এটা নারীদের জন্য খাস। কাদের জন্য খাস? এবং আমাদের সমাজে এটাই চলে। আমি একটা প্রমাণ দিই আপনাদের, দেখবেন যদি আমরা বিয়ে শাদীর অনুষ্ঠানে যাই বা বিয়ে করাইতে মেয়ে ছেলে দেখতে যাই, তখন জিজ্ঞেস করি ছেলেটা কেমন, নামাজ রোজা পড়ে কিনা, পেঁয়াজ মরিচ খায় কিনা। কি বলেন? পেঁয়াজ মরিচ গাঞ্জা এগুলো খায় কিনা, এগুলো জিজ্ঞেস করি। কিন্তু আমরা কখনোই জিজ্ঞেস করি না যে ছেলেটা পর্দা করে কিনা। এই কথা জিজ্ঞেস করি? আরে বলেন না, জিজ্ঞেস করি না। কিন্তু মেয়ের ব্যাপারে প্রথম প্রশ্নটা আমাদের থাকে, পর্দা টর্দা করে না? কয় না, একটু করে না, একটু করলেও চলবো। কি বলেন ঠিক কিনা? মানে মনে হচ্ছে যেন পর্দাটা শুধু নারীদের, অথচ আল্লাহ কোরআনে প্রথম টার্গেট করেছেন পুরুষদেরকে। পুরুষদের বলেছেন, ও দুনিয়ার পুরুষ, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনে বললেন, টার্গেট করলেন পুরুষদেরকে, ও পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো। বলুন না আল্লাহু আকবার। প্রথম কাদের বললেন? তাইলে পর্দা কারা প্রথমে করবে? আমার আল্লাহ দ্বিতীয়তে বলেছেন নারীদেরকে, প্রথমে বলেছেন পুরুষদেরকে। আবার বলার স্টাইলটা দেখেন, আজকে আমি তাফসীর করব শুধু এটা নিয়ে। হ্যাঁ, আমার আল্লাহ পর্দার বলার স্টাইল করছেন, দৃষ্টিকে টার্গেট করেছেন। প্রথমে পুরুষদের টার্গেট করেছেন, পরে কাদের? দৃষ্টিকে। দৃষ্টি পুরুষদের, এবং পুরুষদের ভিতরে আল্লাহ বলেন নাই ও পুরুষেরা তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের হাতকে হেফাজত করো, মাথাকে হেফাজত করো, মাথাকে সংযত রাখো, এ কথা বলেন নাই। বরং আমার আল্লাহ সর্বপ্রথম টার্গেট করলেন, ও পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখো। কি বললেন? তাহলে দৃষ্টির সাথে এত সম্পর্ক কিসে? একটু ব্যাখ্যা হয়ে যাক। কি বলেন ঠিক কিনা? দৃষ্টি, আল্লাহু আকবার, হাদিস শরীফে এসেছে দৃষ্টি হলো শয়তানের তীর। শয়তানের কি? তীর। দৃষ্টি দিয়েই শয়তান প্রথম টার্গেট ফিল আপ করে। প্রথম কি করে এই মৌলবী সাহেবকে আক্রমণ করবে, এই হাদিস সাহেবকে কি করে ধরবে, প্রথম টার্গেটটা নেয় কোথায়? দৃষ্টিতে। এটা তো হাদিসের অনেক অনেক ব্যাখ্যা আছে, কোরআনের অনেক অনেক আয়াত আছে দৃষ্টি নিচে রাখার ব্যাপারে। কিন্তু আমি একটু বিজ্ঞানের আলোকে আপনাদের বুঝাই। আমার মনে হচ্ছে এখানে যারা বসেছে সবাই খুব প্র্যাকটিক্যাল, সবাই সচেতন। যাই জিজ্ঞেস করছি মাশাআল্লাহ উত্তর দিচ্ছে, তার মানে আদর্শ ছাত্র সবাই। বলি না আলহামদুলিল্লাহ? আপনারা বুঝবেন। আমি একটু বিজ্ঞানের আলোকে বলি। দেখুন আল্লাহ পাক কেন প্রথম চোখকে টার্গেট করলেন। চোখ নিচে রাখো, পর্দার প্রথম সিস্টেমে কি? চোখ নিচে রাখো। চোখ কেন টার্গেট? আল্লাহু আকবার। তাফসীর করব বলেছি, তো তাফসীর করলে একটু ক্লাসের মতো কথা হবে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক টার্গেট করেছেন চোখকে। বিজ্ঞান বলে, জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহু ওনার কিতাবে লিখেছেন, এবং এই কথাটা লিখেছেন ডক্টর তারেক মাহমুদও। ওনার একটা কিতাব আছে, কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড বিজ্ঞান। কোরআনে বিজ্ঞান, সুন্নায় বিজ্ঞান। আমার বন্ধুরা, উনি বলেন এই কিতাবে যে মানুষের চোখে, দুই চোখের মধ্যে 130 মিলিয়ন লাইট রিসিপ্টর আছে। কি আছে? লাইট রিসিপ্টর, অর্থাৎ আলো গ্রাহক। লাইট রিসিপ্টর মানে আলো গ্রাহক, আলো গ্রহণ করে এমন ছোট ছোট সেল আছে 130 মিলিয়ন। বলুন না কত মিলিয়ন? 130 মিলিয়ন। বাপে কি বলে বাড়ির ধারের কথা, কত বেশি। এরকম ছোট ছোট রক্ত সেলের মতো ছোট ছোট শিরা আল্লাহ পাক চোখে ফিটিং করেছেন। এর সংখ্যা হলো 130 মিলিয়ন। এই 130 মিলিয়ন লাইট রিসিপ্টর দিয়ে, আলো গ্রাহক দিয়ে আমরা আকর্ষণীয় বস্তু দেখি। বলি আল্লাহু আকবার। আকর্ষণীয় বস্তু দেখি।
যদি 130 মিলিয়নের কিছু রিসিপ্টরও কমে যায় তখনই আমার মতো চশমা লাগে। আর যাদের চশমা নাই তাদের ফুল রিসিপ্টর ঠিক আছে। দেখুন না আমরা কেন চশমা নিতে হয়। আমার বন্ধুরা, এই 130 মিলিয়ন জিনিসের মাধ্যমে যখন আমরা কোনো একটা আকর্ষণীয় বস্তু দেখি, আমি কি বললাম বুঝবেন, আমি কিন্তু পড়াচ্ছি, বয়ান করছি না, পড়াচ্ছি সম্মানিত সুধী। যখন আমরা কোনো একটা আকর্ষণীয় বস্তু দেখি, আকর্ষণীয় বস্তু মানে যেটাকে দেখলে মনটা একটু টানে, ঠিক কিনা বলেন? নারীদেরকে দেখলে মন টানে না? নারীর আকর্ষণীয় না? আকর্ষণীয়, এটা আল্লাহ কোরআনে বলেছেন আকর্ষণীয়। দেখেন তকি উসমানী দামাত বারাকাতুহুম কিতাবে লেখেন, আকর্ষণীয় বস্তু যখন আমরা দেখি তখন এই লাইট রিসিপ্টরগুলো 130 মিলিয়ন লাইট রিসিপ্টর এই আকর্ষণীয় বস্তুটার জ্ঞানকে আমাদের ব্রেইনে পাঠায় 70 কিলোমিটার বেগে। বলিন আল্লাহু আকবার। কত কিলোমিটার বেগে? 70 কিলোমিটার বেগে এই আকর্ষণীয় বস্তুটা দেখার সাথে সাথে এর জ্ঞানকে ব্রেইনে পাঠায় দেয়। আমি বললাম আকর্ষণীয় বস্তু, তার মানে জাস্টিস তকি উসমানী লেখেন আকর্ষণীয় না এমন বস্তু, যেমন একটা আমি বলি, কিছু মনে করেন না, এমন গু, হ্যাঁ, পায়খানা, মল, কি বলেন, তাফসির করতে অনেক কিছু বলতে হয় সহজে বুঝাইতে। এটা কি আমরা যখন দেখি আকর্ষণ লাগে? বলেন না আকর্ষণ লাগে? কি বলি, কই রাস্তায় করে রাখছে এগুলো, বিশ্রী জিনিস, ঠিক কিনা বলেন? সব মানুষের মুখ থেকে অটোমেটিক বিরক্তি চলে আসে, এটা আকর্ষণ না। জাস্টিস তকি উসমানী বলেন 130 মিলিয়ন রিসিপ্টর দিয়ে আমরা দেখি সেটা ঠিকই, কিন্তু আকর্ষণ না হওয়ার কারণে 70 মাইল বেগে এটা ব্রেন গ্রহণ করে না, বরং এর পার্সেন্টেজ হয় 10 থেকে 15 মাইল বেগে। বলিন আল্লাহু আকবার। দেখুন ব্রেইনের কি কাজ, আল্লাহু আকবার। জাস্টিস তকি উসমানী বলেন যখন আমরা 130 মিলিয়ন লাইট রিসিপ্টর দিয়ে একটা আকর্ষণীয় বস্তু দেখি, এটা আমাদের ব্রেইনে চলে যায় 170 কিলোমিটার বেগে। 70 কিলোমিটার